মনে পড়ে পুষ্পর এই ধরনী কি না অত্যাচার করেছে তার উপরে। যেদিন তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল ধরণী, সেদিনের দৃশ্য যেন পুষ্পর চোখের সামনে ভেসে ওঠে। ধরণী পুষ্পকে ঘাড় ধরে মারতে মারতে ঘর থেকে ঠেলে বের করে নিয়ে আসে। সতীন দাওয়ার একপাশে দাঁড়িয়ে পুষ্প কাঁদতে কাঁদতে বলে, তুমি আমায় তাড়িয়ে দিচ্ছ? ধরণী বলে, হ্যাঁ দিচ্ছি, বেরিয়ে যা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে বলে ধাক্কা দেয় পুষ্পকে। পুষ্প টাল সামলে দাওয়ার খুঁটিটাকে আঁকড়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, না না, আমি যাব না, এ ভিটে ছেড়ে আমি যেতে পারবো না। তবে রে হতচ্ছাড়ি, এত মার খেয়েও তোর স্বাদ মেটেনি বলে ধরনী একটা চেলা কাঠ নিয়ে এসে বলে, বেরিয়ে যা আটকুড়ি আমার বাড়ি থেকে, নড়ে থেকে মেরে শেষ করে ফেলবো। পুষ্প খুঁটিটা আরও জোরে আঁকড়ে ধরে বলে, তাই করো, যত খুশি আমাকে মারো, মেরে আমাকে খুন করে ফেলো, তবুও তোমার ভিটে ছেড়ে আমাকে যেতে বলো না, আমি তোমার দুটো পায়ে পড়ছি বলে পুষ্প পুর হয়ে শুয়ে পড়ে ধরণীর পায়ে। ধরণী তবুও মানে না, চেলা কাঠটা দিয়ে মারতে মারতে তাকে বাড়ি থেকে বের করে দেয়।